হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে রক্সিক্লাইফের ২৫০ ট্যাবলেটের কিছু তথ্য নিয়ে আসছি, গোপন তথ্য। আপনারা জেনে রাখুন, কারণ যারা সেবন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি। আপনার ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য এটি সংমিশ্রণী ওষুধটি নির্ধারণ করা হয়েছে, এমনকি যদি তারা প্রতিরোধ গড়ে তোলে। এক কথায় এটা ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য এটি ব্যবহার করা হয়, সেবন করা হয়। কোনো ডোজ চলাকালীন কোনো ডোজ এড়িয়ে যাবেন না। কোনো ডোজ এড়িয়ে যাবেন না। আর যদি আপনি সুস্থতা বোধ করছেন, ভালো লাগছে, এমন অবস্থায় ওষুধগুলো বন্ধ করবেন না। মানে আপনার যে রেক্সিক্লাইফ যেটা আছে সেটা বন্ধ করবেন না। কোর্সটা পুরোটা করবেন। কারণ যদি আপনি তাড়াতাড়ি বন্ধ করেন তাহলে এটা আবার ফিরে আসতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকেই আছে যে এমনি খেলে গ্যাস ফর্ম করে, গ্যাস্ট্রিকের সমস্যা করে। তাদের জন্য বলা হয়েছে যে আপনি যখন ভাত খাবেন তখন তার ভিতরে মানে ভাত খাবেন, তার মাঝে ট্যাবলেটটি ট্যাবলেটটি মুখে রেখে পানি দিয়ে সেবন করে নেবেন। এরকম করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কিছুটা সমাধান হবে। তারপরে যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এটা ডায়রিয়া হইতে পারে। তারপর আপনি যদি রক্তাক্ত মল লক্ষণ করেন বা পেটে ব্যথা অনুভব করেন, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। অনেক সময় দেখা যায় যে এগুলো সমস্যা হচ্ছে, তার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। রক্সিগ্রাফ ২৫০ নেওয়া বন্ধ করুন, এবং এটি গ্রহণ করার সময় আপনি যদি চুলকানি, মুখ, গলা বা জিহ্বা ফুলে যাওয়া বা শ্বাস নিতে অসুবিধা হয়, তবে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান। যদি এগুলো সমস্যা হয় তখন ওষুধটি বন্ধ করবেন এবং আপনার ডাক্তারের সাথে মানে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ভবিষ্যতে কোনো সংক্রমণের চিকিৎসার জন্য অবশিষ্ট ওষুধ ব্যবহার করবেন না। ঠিক আছে? আর যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করার আগে, মনে করেন যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করার আগে আপনার অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। ওষুধটা এমনিই খাওয়া ঠিক না। আপনার যদি বেশি সমস্যা হয় ডাক্তার পরামর্শ করে তারপর ওষুধটি সেবন করবেন। যাই হোক, যতটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি মনে করেন আপনাকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।